কাঁধে আমার রসের হাড়ি, লাগছে আমার বড় ভারী। খাবি যদি খেজুরের গুড়, আয় না চলে তাড়াতাড়ি, আয় না চলে তাড়াতাড়ি। এই কে গো? পল্টু কাকা নাকি? অন্ধকারে ওভাবে দাঁড়িয়ে আছো কেন গো? কি গো ও কাকা, তোমার খেজুরের রস পাড়া হয়ে গেছে? আরে কি গো, বাড়ি যাবে তো নাকি? তোর পল্টু কাকা? আমি কোনো পল্টু কাকা নই। এই কাকা, এই মজা করছো আমার সাথে? আর তোমার এই গলার কি হলো? হবে, আমি তো এইভাবেই কথা বলি। এই দেখো, এই রাতের বেলা মজা করবে না কিন্তু, ভয়। আমিও যাব, আমায় নিয়ে নিয়ে যা আমায়। বাবা রে, বাবা রে, এটা সত্যি সত্যি কাকা নয়, এটা ভূত 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 ভূত। পৌষ মাসের একদম মাঝামাঝি, কনকনে ঠান্ডা। এই সময় গাঁগঞ্জে খেজুরের রস খুবই জনপ্রিয় হয়ে ওঠে। শীতের সকালে টাটকা টাটকা খেজুরের রস, আহা, খেলেই শরীর মন দুই ঠান্ডা হয়ে যায়। আর রস ফুটিয়ে নিলেই প্রস্তুত হয়ে যায় ঝোলা গুড়, ভেলি গুড়, পাটালি গুড় ইত্যাদি। আর তার সাথে গরম পিঠে কিংবা রুটির কম্বিনেশন তো জুড়ি মেলা ভার। শীতকালে গাঁয়ের মানুষদের এটাই একমাত্র প্রধান জীবিকা হয়ে ওঠে। আগের দিন বিকেল কিংবা সন্ধেবেলা কিংবা রাতে তারা খেজুর গাছে মাটির হাড়ি বেঁধে দিয়ে আসে, আর ভোরবেলা গিয়ে নাবিয়ে নিয়ে আসে সেই খেজুরের রস। গায়েগঞ্জে অতটা লাভ না পেলেও একটু শহরের দিকে গেলে তা খুব সহজেই চড়া দামে চাষিরা বিক্রি করতে পারে। কি গো মাখন কাকা, রস পাড়া হয়ে গেল? কি রে গদাই, আরে তুই কখন এলি? আমি কালকে এসেছি বিকেল বেলা। এখন কদিন তোমাদের গ্রামে থাকবো, রস খাওয়াবে তো আমাকে নাকি? কেন খাওয়াবো না, এই নে খেয়ে দেখ, টাটকা খেজুরের রস, এই নামিয়ে আনলুম।
প্রত্যেক বছর পৌষ মাসে খেজুরের রস আর পিঠে পাবনের টানে মামা বাড়িতে ছুটে আসি কদিনের জন্য। গ্রামের নাম ঝিঝিগঞ্জ, শুনেই হাসি পাবে। গ্রামের পরিবেশ আমার বরাবরই খুবই প্রিয়। আমার মামা দাদুদের একটা বড় খেজুর গাছের বাগান আছে, আর সেই বাগানে প্রচুর খেজুর রস পাড়া হয়, বিশেষ করে এই শীতের সময়টায়। জানো দাদু,